কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জয় জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বলন হরি বল হরি। আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। ও গুরু শ্রী চন্দন লয়ে সব সখী গণ, কেহ উলধ্বনি দেয় বদন ভরিয়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। ওই শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর মৃদঙ্গ বাজে, কেহ জয় ধ্বনি দেয় বদন ভরিয়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। ব্রজের যত ব্রজবালা গাথি এবং ফুলের মালা, ও গো দেয় গো মালা শ্যাম গলে পরায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। নরোত্তম দাসে বলে এই মিনতে শ্রীচরণে, আমি মরি জানো যুগল চরণ পায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানায়া, আরতি করে ব্রজ মায়া। বৃন্দাবনবাসী প্রণাম তুলসী, সাধন ভজন করো বলে নাম রেখেছে তুলসী। কার্তিকা পূর্ণিমার পরে জন্ম নিলে তুমি মাধবীর ঘরে, সাধন ভজন করো বলে নাম রেখেছে তুলসী। তোমার মহিমা বেদ পুরাণে আছে, শালগ্রাম শিলা রেখেছ কাছে, আমরা আরতি করি জগৎবাসী, ফুল কর তাল বাজাই কাশি। গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ নিবেদন করে জগৎবাসী, দরবেশ রঞ্জিত বলে হে তুলসী, হই যান তোমার চরণের দাসী। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং জান চরাচর, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকায়া
চক্ষুরোষ মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্তে ঈশ্বরী নমো নমঃ। প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, যাহারও কৃপা বলে আমি আসিলাম ধরাধামে। তারপরেতে প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে, দীক্ষা গুরু আমার ভবে যে জন গো হলো, গোপাল গোস্বামী তার নাম রয়ে গেল। বলতেছি কোন গোপাল বলছি ব্যাখ্যা করি, বর্তমানে বুয়ালি যে আছে তাহার বাড়ি। তারপরেতে প্রণাম জানাই আমার কবিগুরুর চরণে, কবিগুরু আমার ভবে যে জন গো হলো, বিজয় সরকার তার নাম রয়ে গেল। বলতেছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করি, বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রুটে বার্নিশ তাহার বাড়ি। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরুর চরণে, শিক্ষাগুরু আমার ভবে যে জন গো হলো, ব্রহ্মচারী রসিক চাঁদ দরবেশ নাম রয়ে গেল। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান, তোমার কৃপাতে বাবা গায় শ্রীমদ্ ভগবত গীতার গান। তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো, হতভাগা রঞ্জিত রে মনে মনে রাখো। রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই, শেষের দিনে যেন এইরকম সাধুগুরু বৈষ্ণবীর দেখা পাই। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু এ বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবাভি নমো নমো। গোবিন্দ হে তুমি তো ভক্তাদিন ভগবান, কোন ভক্তে যদি একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে, দুফুটা নয়ন গঙ্গা জলে একটা পুষ্প দিয়ে ডাকে, তুমি তো তার গৃহে আবির্ভূত হবে। তদোত্তরে কৃষ্ণ বলল, হে রাধে অন্তরেতে রোবা তুমি বাহিরেতে রোবো আমি। জয় রাধা রাধা বলে বেড়াই কৃষ্ণ বলল, হে রাধে কোনো ভক্তে যদি দুফুটা নয়ন গঙ্গা জলে একটা পুষ্প দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেউ যদি দুফুটা নয়ন গঙ্গা জলে দিয়ে ডাকে, তার জন্য কি করছে ভগবান, আমি তার জনমের মতো হয়ে যাই। তাই এই দাপরের লীলা সমাপ্ত করি, কলিহত জীবকে উদ্ধারের লাগি শ্রীধাম ও নবদ্বীপে সর্বপ্রথম এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করেছিলেন অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভু যখন এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করেছেন, তখন দুষ্ট প্রকৃতির লোকেরা বলছে শ্রীবাসকে, হে শ্রীবাস তোমার প্রভু যদি উচ্চস্বরে হরিনাম করে কৃষ্ণ নাম করে আর এমনি ভাবে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করে, তার সমস্ত কিছু আমরা গঙ্গায় ভাসাইয়ে দিব। শ্রীবাস কোনো উত্তর না করে প্রভুকে বললেন, হে প্রভু তুমি যদি এমনি ভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করো, তোমার সমস্ত কিছু গঙ্গায় ভাসাইয়ে দিবে। অদ্বৈত প্রভু বলল, হে শ্রীবাস আজ যেমন এ বাড়িতে নিমন্ত্রণ পেয়ে আপনারা এসেছেন, এমনিভাবে শ্রীবাসও এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন শোনার জন্য অদ্বৈত প্রভুর আঙ্গিনায় যাচ্ছেন।
অদ্বৈত প্রভু বলছেন, হে শ্রীবাস, আমার এই হরি নামে যদি মরণ হয়, শ্রীমদ্ ভগবত গীতা পাঠে যদি আমার মরণ হয়, তাও তো আমার জীবন ধন্য। আমি যেন হরি হরি বলে ওগো কাঁদতে পারে। শুধু কি বাবা অদ্বৈত প্রভুর কথা, আমার মতো হতভাগর কথা, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে সেদিনই যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি ভাবে শ্রীধাম নবদ্বীপে অদ্বৈত প্রভু প্রতিদিনই শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করেছেন। প্রভুকে বলছেন, হে প্রভু, তুমি যদি আবির্ভূত না হও, এই কলির কৌলস থেকে কলির জীব যে উদ্ধার পাবে না, মুক্তি পাবে না। তদুত্তরে ভগবান দৈববাণী করলেন, হে উদ্ধত, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। আমি অচিরে শ্রীধাম নবদ্বীপে এই কলিহত জীবকে উদ্ধারের জন্য অবতীর্ণ হইতে আছি। তাই গৌর নিতাই অদ্বৈত শ্রীবাস পঞ্চতত্ত্ব সঙ্গে করে শ্রীধাম নবদ্বীপে প্রভু আবির্ভূত হলেন। গীতা উপস্থিত কৃষ্ণভক্ত বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আমার জ্ঞান নেই, বিবেক নেই, ভক্তি নেই, তবে আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব বৈষ্ণবের কৃপা হয়। তাই আপনারা যাহা দিবেন শিরে ধরে, আমি তাহাই নিব শিরে ধরে। আপনাদের বস্তুই আমি আপনাদের কাছে ফিরে দিতে চাই। গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ওরে অর্জুন যে জিজ্ঞাসা করে, ভক্তি কাকে বলে? ও গো অর্জুন যে জিজ্ঞাসা করে, ভক্তি যোগ কাকে বলে? অর্জুন বলিলেন, এভাবে সতত ভগবানের সর্বকর্ম দিয়া যাহারা তোমার উপাসনা করেন আর যাহারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধক কি? যারা নির্গুণ উপাসনা করেন, আন্তাজে আছে কি বা নাই, যারা এই জগতে বৈষ্ণব সদ্গুরুর কৃপা পেয়েছেন, তারা কিন্তু বাবু অনুমানে ভজন করে না, তারা সাক্ষাৎ ভজন করে। সাক্ষাৎ ভজন কেমন? এই জগতে সাক্ষাৎ ভজন হচ্ছে, গুরু হচ্ছে মাতা পিতা। শাস্ত্রে কৃষ্ণানন্দ তত্ত্বের মধ্যে মাতা পিতাই হচ্ছে গুরু। আর আমরা যারা এই জগতে গুরু বলছি, এরা বাবা গুরু নয়, এরা হচ্ছে উপদেষ্টা। এরা বলবে, বাবা এই কর্ম করলে তোমার সদ্গতি হবে, তোমার মঙ্গল হবে, সংসার উন্নত হবে, আর এই কর্ম করলে তোমার অমঙ্গল হবে। আর গুরু হচ্ছে মাতা পিতা। কেউ যদি মাতা পিতাকে রক্ষা করে, মাতা পিতার চরণ ধুলি নিয়ে কোথাও যায়, তার এই প্রকার দুঃখ লিখছেন গীতার মধ্যে। 3 প্রকার দুঃখ। একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, একটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ, আর হচ্ছে আদি দৈবিক দুঃখ। এই 3 প্রকার দুঃখ। এই 3 প্রকার দুঃখের মধ্যে কোনো প্রকার দুঃখই তার আসিতে পারে না। কিন্তু আমাদের যে বর্তমান যুগের যে সন্তান ছেলে মেয়ে যারাই আছেন, বেশিরভাগই পিতা মাতার কথা শুনে না, পিতা মাতার চরণ ধুলি কখনো বাবা শিরে ধারণ করে না। এই কারণে আমাদের ছেলে মেয়েরা বাবা এত দুর্গতি পড়তেছে। শাস্ত্রগত প্রমাণ শুধু সন্তানদের দোষ নয় বাবা। এই জগতে সন্তান আদি জন্ম দিলে ঘরটা যখন তৈরি করেছে, তখন মিস্ত্রি কি করছে? একটা খুঁটি ফেলাইছে না বাবা? রামের ধনুক লেখছে, ধনুকের দেখছে একটা গামছা বাঁধছে, বাইন্দার রামের কাছে আরাধনা করছে, প্রভু যে এই ঘরে যেন যারা বসবাস করে তারা যেন শান্তিতে বসবাস করে। বলে না কথাটা বাবা? কিন্তু আমার যে দেহ তৈরিখানা তৈরি করেছেন, কোনো পিতা মাতা যদি ভগবানের কাছে হাত তুলে বলে, ভগবান তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার কাঁধে যেন লাগে, আমরা তো কেউ বাবা তার কাছে আরাধনা করি না, মনে কিছু নেন না, কুকুর বিলারের মতো সন্তান তৈরি করি, তো সন্তানে কি করে আমার কথা শুনবে? একটা সন্তান জন্ম দেওয়া হয় কিভাবে, সে কথাটা কিন্তু বাবা শাস্ত্রে নেই। সেটা আছে গুরুদেবের কাছে। গুরুদেবের সদ্গুরুর কৃপা যদি পাওয়া যায়, গুরু কৃপা লয়ে ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যাহারা আমাদের মন নিবৃষ্ট করিয়া নিত্যযুক্ত হয়ে আমাকে পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন, তাহারাই আমার শ্রেষ্ঠ ভক্ত সাধক, যারা একমাত্র তার উপাসনা করেন। কিন্তু সময় মতো
হলে তো বাবা তার উপাসনা করবে। যাহারা সর্বদা সমবুদ্ধি সম্পূর্ণ সর্বপ্রাণীর মঙ্গল পরায়ণ সেই ইন্দ্রিয়গুলিকে সংযত করিয়া যাহারা ইন্দ্রিয়ের অতি ব্যবক্ত সর্বব্যাপী চিন্তা করেন, অর্থাৎ মায়ামুগ্ধ। আমরা হচ্ছে মায়ামুগ্ধ জীব। ভগবান শাস্ত্রে লেখলেন একটা জীবী হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, আমরা হচ্ছে মায়ের দাস। মায়ের দাস হওয়ার কারণে আমার জীবনে কোনো কিছু হয় না। অধিষ্ঠান স্থির নিত্য অক্ষর ব্রহ্মের উপাসনা করেন তাহারা আমাকে পান, যাহা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহাদের কারণ দেহধারীগণ অতিষ্ঠ কষ্টে নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকেন। ব্রহ্ম হচ্ছে ব্রহ্মবীজ, বাবার বীজই হচ্ছে ব্রহ্ম, তাও অক্ষয় অবিনশ্বর। পৃথিবীতে তার কোনো ধ্বংস নাই। তিনি জলও পড়ে না, আগুনে পড়ে না, বৃষ্টিতে বাবা ভিজে না, অক্ষয় বিনশ্বর। এটা সদ্গুরুর কৃপা পেলেই বোঝা যাবে। একটা হচ্ছে আরও দেহে বাবা 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর আছে না বাবা, প্রত্যেকের দেহের মধ্যে আছে। কিন্তু কেউ কিন্তু কখনো এই বাতাসের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করিনি। কেউ যদি বাতাসের সাথে কেউ বন্ধুত্ব করার চেষ্টা করতাম, এই বাতাস কখন কোন সময় আপনার দেহ থেকে যাবে তখন বলেই যাবে, না বলে বাবা যেতে পারবে না। তাকেই বলে সাধু। অনেকেই বলে আমরা উপাসনা নিয়েছি, আসলে উপাসনা নিয়ে উপাসনা শোনার উপর উপাসনা, কিন্তু উপাসনা নিয়েছে, শিক্ষা ধর্ম নিয়েছে, কিন্তু বাতাসের কর্ম করে না। যারা বাতাসের কর্ম না করে, যারা পঞ্চরসের কর্ম না করে, তাকে বৈষ্ণবী বলা। যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহাদের অধিক কষ্টভোগ হয়, কারণ দেহধারীগণ অতি কষ্ট নির্গুণ ব্রহ্মের বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকেন। এই যে আমরা দেহধারী, ব্রহ্মকে রক্ষা করা অনেক কষ্ট, তাকে ধারণ করে রাখা অনেক কষ্ট। যুদ্ধে যে জয় হতে পারে তাকে যোদ্ধা বলে, আর যুদ্ধে যে মরে যায় তাকে তো বাবা যুদ্ধ বলে না। তাকে ব্রহ্মকে রক্ষা করতে হলে অনেক কষ্ট। সদ্গুরুর কৃপা বলে এই বাতাসের কাজ করলে যুদ্ধক্ষেত্রে, মানে মরণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তিনি জয় লাভ করতে পারেন। কিন্তু যাহারা মতপরায়ণ হয়ে আমাতে সমকর্ম সমর্পণ করে একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন, হে কর্তা, আমি তাহাদের মৃত্যুময় সংসার সাগর হইতে অচিরেই উদ্ধার করিয়া থাকি। তিনি সর্বদাই, ভগবান কোনো কিছু চাচ্ছে না। ভগবান একটা জিনিস চাচ্ছে, আপনাদের ঘর চানা, টাকা চানা, অর্থ চানা, জন চানা, সন্তান চানা, কিচ্ছু চানা। ভগবান একটা জিনিসই চায়, কেউ যদি ভক্তির সহিত এক পুষ্প, একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দকে বলে, গোবিন্দ আমার দেবার মতো কোনো কিছু নেই, তুমি সামান্য একটু নয়ন গঙ্গা জল একটা পুষ্প গ্রহণ করো। ভগবান বলছে কেউ যদি আমাকে একটু নয়ন গঙ্গা জল একটা পুষ্প দেয়, আমি তার জীবনের মতো হয়ে যাই। তার এই জীবনে নয়, জন্মে জন্মেই যে আমি তার হয়ে যাই। মন স্থির করিয়া বুদ্ধি আমাতে নিবৃত্ত করো, তাহা হইলে দেহান্তে আমাকে তুমি পাইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। যদি সমস্ত কিছু তাকে অর্পণ করা যায়, তবে দেহ শেষে যখন পৃথিবীতে সবাই তো মেডিসিন মোটাল, সবাই মরণশীল মরতে হবে, কিন্তু দেহ শেষে তাকে পাওয়া যাবে। এটাই তো উদ্দেশ্য যে আমরা সঙ্গ করি, ভাগবত কথা শুনি, গীতার কথা শুনি। কেন? শেষের সময় যেন একটু কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি নাম করতে করতে, সাধু সঙ্গ হরি করতে করতেই যেন আমার প্রাণ পাখিটা চলে যায়। রাখিতে না পারো, তাহলে হে অর্জুন, তুমি পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সাহিত্য করিয়া আমাকে পাইতে চেষ্টা করো। অভ্যাস করো, একদিনে বাবা হয় না। একটা নারকেল গাছে উঠতে হলে নিচ থেকে বাইরে বেড়ে উঠতে হয় বাবা, অভ্যাস করবে। গীতায় ভগবান বলছেন কৃষ্ণকে তুমি অভ্যাস করো। শুধু অর্জুনকে বলে নেই বাবা, এই জগতে যারা আছে প্রত্যেকে অর্জুনকে, যিনি এই শ্রীমদ ভগবত কথা অর্জন করতে পারছেন তিনি জগৎ অর্জুন। যদি অভ্যাসে অসমাপ্ত হয় তবে আমার কর্মে উদাসী হও, আমার প্রীতির জন্য এইভাবে কর্ম করিলেও তুমি সিদ্ধি লাভ হইবে। আর তাহাও যদি করিতে না পারো তবে আমাতে কর্ম কাম্য রূপে যুগ আশ্রয় করিয়া সংযত চিত্ত হইয়া সকল কর্মের ফল ত্যাগ করো, সব ত্যাগ করো। ভগবান যা করে আমি তাই করি। আসলে তো আমরা যেটা ভালো হয় সেটা আমরা করি, খারাপটা করলে তো ভগবান এবছর আমাকে ভালো জিনিস দেয়নি। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান উচ্চতরে ধ্যান, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, আর তাহাই ত্যাগই হচ্ছে পরম শান্তি। যিনি সকলের প্রতি হিংসাশূন্য, বন্ধুভাবাপন্ন দয়াবান, যিনি সমত বুদ্ধি অহংকার বর্জিত, তিনি সুখ দুঃখে সমভাবাপন্ন, সদাই সন্তুষ্ট, সমাহিত চিত্ত, সংযত স্বভাব, ধীর বিশ্বাস, তাহার মন ও বুদ্ধি আমাতে অর্পিত হয়েছে। তিনি আমার ভক্ত, তিনি আমার প্রিয়। সমস্ত কিছু গুরুকে অর্পণ করেছেন, দেহ মনোপ্রাণ জীবন জীবন সমস্তকে গুরুকে অর্পণ করেছেন, তিনি একমাত্র আমার প্রিয়। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সুতমুনি বললেন, নারায়ণ কালে যেভাবে গীতা মাহাত্ম্য বলেছিলেন, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়,
পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামণি ব্যাস আপনার নিকট যেভাবে গীতা মাহাত্ম্য বলিয়েছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমাকে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম বৃহত্তম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন সে অতি উত্তম গীতা মাহাত্ম্য বলিতে কাহারও সমর্থ আছে? ইহা একমাত্র সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহা লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখে যাহাই শুনেছি তাহাই এ স্থানে কিঞ্চিত বলিতেছি। সমস্ত উপনিষদ গাবি স্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দোহনকর্তা, অর্জুন উহার বর্ষ দুগ্ধ হইলেন শ্রেষ্ঠ। গীতা শাস্ত্র স্বরূপ অমৃত সুধেন, যিনি অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। হে মানব, সংসার সাগর উত্তীর্ণ হইলে ইচ্ছা করেন যদি কেহ, তিনি গীতারূপ নৌকা লয়ে অনায়াসে পার হইতে পারেন। যে নির্ভুল ব্যক্তি পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মুখ্য লাভ ইচ্ছা করিতে পারেন না, তবে ছোট বালকও তাহাকে উপহাস করে। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহে, নিশ্চয়ই তাহারা দেবস্বরূপ। গীতা জ্ঞানে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণের অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান বলিয়াছিলেন। গীতার 18টি অধ্যায় ভক্তি ও মুক্তির কথা আছে। গীতার 18টি অধ্যায় সিঁড়ি দ্বারা প্রেম ভক্তি আদি কর্মে ক্রমে ক্রমে চিত্তশুদ্ধি লাভ হয়ে যায়। সাধু ব্যক্তিরা গীতার পবিত্র জলে স্নান করিয়া সংসারে সর্বপাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে ওইটা শোচনীয় স্নানের ন্যায় বিস্ফল হয়। যে ব্যক্তি গীতা শাস্ত্র পড়া বা পড়া শুনেন না, যে ব্যক্তি মনুষ্যকে যে কর্ম করে তাহা সবই বৃথা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার জ্ঞান দিক, তাহার উচ্চ বংশের দিক, মনুষ্য দেহ দিক, তার সমস্ত এ জগতে বিফল। যে গীতার অর্থ জানে না তাহা অপেক্ষা আর অধম কেহ নাই। তাহার শরীর সচ্চরিত্র ধন সম্পদ গৃহশ্রমে সকলেই বাবা বিফল। যে গীতা শাস্ত্র জানে না তাহার অপেক্ষায় আর অধম কেহ নাই। তাহার প্রতিষ্ঠা অতিষ্ঠা পূজা দান মান বিফল। যাহার গীতা শাস্ত্রে মন নাই তাহার সকলে নিষ্ফল। তাহার জ্ঞানদাতা গুরুকে দিক, তাহার ব্রত নিষ্ঠা তপস্যা ও সুনামকে অধিক। যে গীতার অর্থ পাঠ করে না তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। যে জ্ঞান গীতা সম্মত নহে তাহা অসুর জ্ঞান বলিয়া জানিবে, তাহা নিষ্ফল ধর্মশূন্য বেদবেদান্ত বহির্ভূত। যেহেতু ধর্মময় গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও বিশুদ্ধ, তাহার তুল্য আর কিছু নাই। যিনি একাদশী শ্রী বিষ্ণু পূর্ব দিনে গীতা পাঠ করেন তিনি নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা কোনো অবস্থায় শত্রুগণ তাহাকে কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলা নিকটে দেবালয়ে শিব মন্দিরে তীর্থস্থানে বা নদীর তীরে বসিয়া গীতা পাঠ করেন তাহার নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেরূপ সন্তুষ্ট হন, বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ দর্শন ও ব্রতাদি দ্বারা সেইরূপ দুষ্ট বা সন্তুষ্ট। যিনি ভক্তিভাব যুক্ত চিত্তে গীতা পাঠ করে পুরাণ সকল শাস্ত্র পাঠের ফল লাভ করিয়া থাকেন। যিনি ভক্তির সহিত যুগ স্থানে সিদ্ধপীঠে শিবালয়ে দেবমূর্তি সমীপে সৎলোকের সভায় যজ্ঞকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন তিনি পরম সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন তাহার দক্ষিণা সহিত অশ্বমেধ যজ্ঞ করা হয়ে যায়, অর্থাৎ এইরূপ ফল প্রাপ্ত হন। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ করিয়া জগতে থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে পবিত্র গীতা পুস্তক অপরকে দান করেন তার স্ত্রী প্রিয়তমা হয়ে থাকেন। তিনি যশ সৌভাগ্য অটুট স্বাস্থ্য লাভ করেন এবং পত্নীদের প্রিয় হইয়া পরম সুখ লাভ করে থাকেন।
যে গৃহে গীতার অর্চনা হয় সে স্থানে অবিচার অর্থাৎ তুকতাক বা তন্ত্রজ্ঞ প্রক্রিয়াদি ফলে যে দুঃখ বা ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না, সেই স্থান সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ, কোনো প্রকার ব্যাধি সাপ পাপ দুর্গতি নরক ভোগ কিছুই ঘটে না। তাই কলিশাস্ত্রে লেখলেন হলো সত্য ত্রেতা দাপর অন্ত, কলি বর্তমান সম্মানের মান রক্ষা করা দেয়, সুনিশ্র গ্রন্থে তন্ত্রে মন্ত্রে ধর্মের মূলে দুলে ভগবান। ধর্ম সত্য বিদ্যমান ভবে যাহা সত্য তাহা ধর্ম, যথায় ধর্ম তথায় ভগবান। পাপাচ্ছন্ন কলিকালে ধর্মের পথে কেহ গেলে, দুঃখ কষ্ট তার কপালে, মিথ্যের হাতে সত্যের অপমান। দেবতুল্য থাকলে ভাসুর, আজকাল বইয়েরা কয় ভাসুর না অসুর, নিচে পড়ে সারিয়াজ মহিষী, বৃদ্ধ শ্বশুর হয় তার মাইনার চাকর, শাশুড়ি হয় তার মাইনার দাসী। কেউ যদি মনে করেন শ্বশুরকে তার দাসী রূপ, এবং শ্বশুরকে যদি মনে করেন কেউ কাজের লোক, সে জীবনে যত দান ধ্যান করেন, হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন এবং ভক্তের চরণে মাথা নত করেন, জীবনেও কোনো দিন সে ধর্ম লাভ করতে পারবে না। যিনি গীতা পাঠ করেন তিনি মহাপাপা অতি পাপ করিলেও পদ্মপত্রে যেমন জল লাগে না, তেমনি তাহাকে কোনো পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যেসব কার্য করিতে শাস্ত্রে নিষেধ আছে, সেরূপ কাজ করিলে, যাহা বলা উচিত নয় তাহা বলিলে, যাহা খাইয়া উচিত নয় তাহা খাইলে, তাহা ছোঁয়া অজ্ঞান ইন্দ্রিয়জনিত যে কোনো দোষই হোক না কেন, তাহা গীতা পাঠ মাত্রই বিনষ্ট হয়ে যায়। যত পাপই করুক, গীতা পাঠেই যে কাজ আরম্ভ করা হয় তার সমস্ত পাপ তার দূরে চলে যায়। যিনি গীতা পাঠ করেন তিনি যদি সকলে ভোজন করেন এবং সর্বত্রই দান গ্রহণ করেন, সেই জন্য তাহার কোনো পাপ হয় না। তিনি যদি অন্যায়ভাবে রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করেন, তবু একবার মাত্র গীতা পাঠ করলে তিনি নির্মল ফল স্ফটিকের ন্যায় পাপ হইতে মুক্ত হয়ে স্বচ্ছ লাভ করেন। যাহার অন্তরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাগ্রিক, তিনি সর্বদা যাজ্ঞকারী, জপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি সুন্দর ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, সাধক এবং তিনি সকল বেদের অর্থ বুঝেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্যা গীতা পাঠ হয়, সেখানে প্রয়াগ প্রভৃতি সকল তীর্থই বিরাজ করে। যাহার গীতা পাঠে প্রবৃত্ত হয় তাহার জীবিতকালে ও মৃত্যুর পরেও সমস্ত দেবতাগণ, ঋষিগণ, যোগীগণ তাহার দেহ রক্ষা করেন। যেখানে গীতা পাঠ করা হয়, নারদ প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণবেশী গোপাল শীঘ্রই সেখানে গিয়ে ভক্ত বিপদে সহায়িত হন। তাই নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, তোমার বাস কোথায়? তদুত্তরে বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ত্রী তত তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি আকাশে থাকি না, অনিলে থাকি না। কোনো ভক্তে যদি একবার নয়ন জলে দুটোটা পুষ্প দিয়ে আমাকে ডাকে, আমি সেই ভক্তের হৃদয়ে বাস করি। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, গীতায় আমার হৃদয়, গীতায় আমার সার পদার্থ, গীতায় আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতায় আমার অব্যয় জ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতায় আমার পরম গুহ গোপনীয় বস্তু, গীতার আমায় পরম গুরু। গীতায় আশ্রয় আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিভুবন পালন করি, গীতায় আমার ব্রহ্মরূপা পরম বিদ্যা, এ বিষয় কোনো সন্দেহ নাই। গীতা অর্ধমাত্রা স্বরূপিণী, নিত্য অনির্বচনীয়, ভাষায় প্রকাশ করা যায় না এমন পদ,
হে অর্জুন, আমি গীতার গুহ গোপনীয় নাম সমূহ বলেতেছি, শ্রবণ করো। এই নাম কীর্তন করিলে সর্ব পাপ দূরে যায়। কেউ যদি গীতার অর্ধেক পাঠ করে, শ্রাদ্ধে গোদান করিলে যে পুণ্য লাভ হয় সে পুণ্য লাভ হয়। কেউ যদি 6 ভাগের 1 ভাগ পাঠ করে, তার সমযোগের ফল লাভ হয়ে যায়। কেউ যদি এই জগতে 3 ভাগের 1 ভাগ গীতা অধ্যয়ন করে, তিনি তার গঙ্গা স্নানের ফল লাভ হয়। এই গঙ্গা মাই যখন জন্মগ্রহণ করেছিলেন পরম পুরুষ শ্রীকৃষ্ণের বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে, তদুত্তরে গঙ্গা মাই বলেছিলেন, হে গোবিন্দ, তুমি তো আমাকে পৃথিবীতে পাঠালে, এই জগতের যত পাপ তাপ আছে সমস্ত পাপ তাপ তো আমার মধ্যে ধুয়ে যাবে। আমার দেহটা তো বাবা পাপ তাপের কারণে কালো হয়ে যাবে, আমি এই পাপ তাপ থেকে মুক্ত পাবো কি করে? তদুত্তরে কৃষ্ণ বলেছিলেন, হে গঙ্গে, কোনোদিন কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি তোমার শিরে পড়ে, সেই দিন তুমি সর্বপাপ হতে মুক্ত হতে পারবে। এই শ্রীরামচন্দ্র যখন ধীরে ধীরে তিনি মিথিলার দিকে যাচ্ছেন, তার গুরুদেব ছিলেন যে কৃষ্ণ বলেছিলেন, কোনোদিন কোনো বৈষ্ণবের চরণ ধুলি শিরে পড়ে, তুমি সেই দিন সর্বপাপ থেকে মুক্ত হবে। এই রাম যখন গঙ্গা পার হয়ে ধীরে ধীরে বৃন্দাবনের দিকে যাচ্ছেন, এই ধীরে ধীরে যাওয়ার সময় গঙ্গা মায় বলল, এখনই তো আমার সময়, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ আমি এখন, এই চরণ আমি নয়ন জলে ওগো ধুয়াইব বৈষ্ণবের চরণ, আমি নয়ন জলে ওগো ধুয়াইব। তাই গঙ্গা মায় সেদিন এই সনাতন প্রভুর নয়ন জলে চরণ ধোয়াইছিলেন। কেউ যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে একবার মাথা নত করে, সে দাঁড়িয়ে থাকবা চলতে থাকবা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করে, তার সমস্ত ফল লাভ হয়ে যায়। কেউ যদি স্নান করে এসে 18টি নাম এসে তুলসী তলায় বা মন্দিরে এসে জপ করে, ওই দিনের জন্য তার পাপ দূরে চলে যায়। তাই 18টি নাম সকলে একটু জপ করি। গঙ্গা, গঙ্গা, গীতা, গীতা, সাবিত্রী, সাবিত্রী, সীতা, সীতা, সত্তা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, মধ্যমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, শান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্তথ্য, জ্ঞান মঞ্জুরি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করে। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে। হরধুনি বলামন। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। তবে এই বাড়ির মঙ্গলার্থে, এই জগতের মঙ্গলার্থে সবাই মিলে একটু হরিনাম করব। হরিনাম করার পরে এই বাড়ির পক্ষ থেকে শ্রাদ্ধে যদি কেউ গীতা দান করে, তারা তো অনায়াসে বৈকুণ্ঠ লাভ করে। তাই বাড়ির পক্ষ থেকে কয়েকখানা গীতা দিছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এবার বল হরি বল, হরি বল হরি বল, এবার বল হরি বল, হরি বল হরি বল, হরি বল
হরি বল হরি বল হরি বল জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ বল এই তো বলার সময় ভালো রাধে রাধে গোবিন্দ বলো এই তো বলার সময় ভালো রাধে রাধে গোবিন্দ বলো রাধা কৃষ্ণ দেখতে পাবি রাধে রাধে গোবিন্দ বলো তুই রাধা কৃষ্ণ দেখতে পাবি রাধে রাধে গোবিন্দ বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। অনেক যে গীতা দেবো ডাক দেন ওই যে গীতা তো পাঠক রাখে ওইটা পাঠক রাখে গীতা নেই এটা হলে